ডাকসু নির্বাচন বানচালের জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ আপনার। সেই সঙ্গে আপনি বলেছেন নির্বাচন কমিশনের ষড়যন্ত্রমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণাও দিয়েছেন আপনি। সুনির্দিষ্টভাবে অভিযোগের বিষয়ে যদি জানতে চাই। দেখেন, আমি বলেছি যে সূক্ষ্ম ষড়যন্ত্র। এখন আপনি যদি স্পষ্ট বোঝেনি তাহলে তো আর সেটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো না। যেহেতু ডাকসুর জন্য ফাইট করেছি, তাহলে কি আমি ধরে নেব অভিযোগের জন্যই অভিযোগ? না, আমি তো সেটা এখন বুঝাই দিচ্ছি যে আসলে কিভাবে কি করতেছে। কারণ ডাকসুর জন্য তো মানে আমরণ অনশন করেছে। আমি এটাও বলেছি ডাকসুর জন্য কি জীবন দিতে হবে, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। এই কারণে আমি মানে বলতে পারি যে একদম খুব ভালো করে বুঝি আসলে কোথায় কোথায় প্রতিবন্ধকতা। যেটা বললাম যে শিক্ষার্থীরা যখন ব্যাপকভাবে ডাকসুর প্রতি তাদের চাহিদা তৈরি হয়েছে, চাওয়া তৈরি হয়েছে, তখন কিন্তু তফসিল দিয়েছে। এখন কিভাবে করে বিভিন্ন রকমের অনুষঙ্গ প্রসঙ্গ তৈরি করে রেখেছে যেন একটা ক্যাচাল থাকে। দেখেন, যেটা একটু আগে বললাম যে ছাত্রলীগের একজন সাবেক নেতা উনি ছাত্র হয়েছেন এবং মনোনয়ন ফর্ম তুলেছেন। এখন দেখেন, ছাত্রলীগের কেউ যে পরবর্তীতে ভালো হবে না এটা আমি বলি না। যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, কেউ একসময় ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে, সে তার মতাদর্শ, চিন্তা ভাবনা, পরিবেশ পরিস্থিতি সে পরিবর্তন হতে পারে, কিন্তু তার নামে যে ফৌজদারি অভিযোগ সেটা কি মাফ হয়ে যাবে? সেই 19 সালে SM হলের যে ঘটনা, ফরিদ নামক একজন শিক্ষার্থীকে মেরে ফাটিয়ে দিয়েছে রক্তাক্ত, আমরা পরের দিন সেখানে গেলাম, আমি নিজে সেখানে ছিলাম, আমি নিজে সাক্ষী। তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, তাদেরকে সেখানে হেনস্থা করা হলো, মারা হলো, মবের ভিতরে ঢুকিয়ে কিল, ঘুষি, এবং বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থী ছিলেন, আপু ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। যেগুলো অন রেকর্ড, আপনি এক্ষুনি গুগলে সার্চ দেন, এক্ষুনি পত্রপত্রিকায় সবগুলো পাবেন। এবং অভিযুক্ত হিসেবে জুলিয়া সুজার, তার বিষয়টা আছে সেখানে। আমরা প্রতিবাদ করলাম। পরের দিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎকালীন ভিসি প্রক্টরের কাছে আমরা লিখিত অভিযোগ দিলাম। সেদিন আমি প্রধান নির্বাচন কমিশনার জসিম স্যারের কাছে যখন বললাম যে স্যার এইটার বিচার হচ্ছে না কেন, স্যার বলতেছে যে আমাদেরকে তো কেউ অভিযোগ দেয় নাই, তোমরা কোনো মামলা করো নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো সাক্ষী নাই। আমি মনে হয় যে আসমান থেকে বললাম, আমরা যে 19 সালে অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সেগুলো কই গেল? আপনি এক্ষুনি গুগলে সার্চ দেন, সব পাবেন। এগুলো কি হাওয়া হয়ে গেল? আমি নিজে সাক্ষী, অনেকেই সাক্ষী আছে। নুরুল হক নূর তো এখনো জীবিত আছেন, মারা যান নাই। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক আমরা ক্যান্ডিডেটরাও সেই সময় সেখানে ছিলাম। তাহলে এগুলো কোথায় গেল? এখন দেখেন যে স্যার কি বলতেছেন যে তোমরা কেউ অভিযোগ দেও নাই, তোমরা কেউ মামলা করো নাই, অভিযোগ তো আমরা দিছি। এখন আমি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এটা সলভ করা। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে তারা তাদের ডকুমেন্ট যদি হারিয়ে ফেলে, এটা তো তাদের দায়। তারা হারিয়ে ফেললে তারা আবার আমাদেরকে ডাকতে পারে, কারণ অন রেকর্ড পত্রপত্রিকায় সব জায়গায় তারা তো দেখতেছে। এবং অভিযোগ দিয়ে আসছিল তারা জানে না? তারা তো জানে, এটাও তো পত্রিকায় আছে যে অভিযোগ দিয়ে গেছে। তারা আমাদেরকে আবার ডাকতে পারে, শুনতে পারে যে কি হয়েছিল, সাক্ষী তোমরা বলো। রাষ্ট্র সব প্রণোদিত হয়েও কিন্তু ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকি কি দেখেন, এখন স্টুডেন্ট হিসেবে কেউ যদি মামলা করতে যায়, মামলা করতে গেলে সেটা কি হবে? তখন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে বলে যে ঠিক আছে, যেহেতু তোমরা মামলা করছো, তাহলে মামলার রায়টা হয়ে আসুক, তারপরে আমরা সেই তোমাদের মামলার রায়ের প্রেক্ষিতে ব্যবস্থা নেব। তার মানে এটা ঝুলিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা বলতেছি যে বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটলে সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে বিছিয়ে দিলে বিশ্ববিদ্যালয় আগে ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থায় সেই ব্যক্তি যদি সন্তুষ্ট না হয়ে সংক্ষুব্ধ হয়, উনি কিন্তু আদালতে যেতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা অভিযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় বিচার করবে। সেই বিচারে জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিল হলে বাতিল হবে। তিনি যদি সংক্ষিপ্ত হয় তিনি কোর্টে যাবে, আমি কেন আগে কোর্টে যাব? এবং আমি একটু বলতে চাই এখানে যে এই যে ক্যাচালগুলো, এই ক্যাচালগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূক্ষ্মভাবে জিয়ে রেখেছে। সূক্ষ্মভাবে জিয়ে রেখে যে এখন এগুলো নিয়ে ক্যাচাল হবে, আর তারা তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, দেখতেছি, শুনতেছি, বুঝতেছি, ক্যাচাল হলে ঠিক আছে, নির্বাচন আর কিছুদিন পিছায়। এই যে ইন্টেনশনালি